বহুত সমস্যা আমাদের, না হলে আমরা গাড়ি ঘোড়া যায় না, এমনি থাকি। সব সমস্যা না হলে রাস্তায় আসার জন্য যে দু একদিন কাজ করে আবার দেখা গেলো লোক হারায় যায়। এক কথায় আমাদের যোগাযোগ ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। চ্যানেল এস ডিজিটালে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার একেবারে শেষ সীমান্তে। একটি ব্রিজ দৌলতপুর উপজেলা ও মিরপুর উপজেলাকে সংযুক্ত করেছে। এই ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে প্রায় আজ 3 থেকে 4 বছর আগে থেকেই। আপনাদের জানিয়ে রাখি, গত আওয়ামী সরকারের সংসদ সদস্য আকম সরোয়ারজান বাদশাহ এই ব্রিজটি নির্মাণ কাজ উদ্বোধন করেন। নির্মাণ কাজ উদ্বোধনের দীর্ঘ সময় পার হলেও ব্রিজটি নির্মাণ কাজ ধীর গতিতে হওয়ার কারণে এখনও সম্পূর্ণ হয়নি। এই ব্রিজটি সম্পূর্ণ না হওয়াতে সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে। এই ব্রিজটি দিয়েই প্রতিদিন পারাপার হয় এই উপজেলার হাজার হাজার মানুষ। আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি, এই উপজেলা দৌলতপুর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ উপজেলা হওয়াতে এই ব্রিজ দিয়েই এই দক্ষিণাঞ্চলের দৌলতপুর উপজেলার দক্ষিণাঞ্চলের সমস্ত মালামাল পারাপার কাজ ধীর গতিতে হওয়াতে এই উপজেলার যে কৃষিপণ্য পরিবহনের জন্য প্রায় 50 কিলোমিটার রাস্তা ঘুরে যাওয়া লাগে। সেই কারণে কৃষকদের প্রত্যেকটা পরিবহনে খরচও বৃদ্ধি হচ্ছে। আপনাদের আরও একটি জানিয়ে রাখি, এই উপজেলা থেকে দৌলতপুর উপজেলা থেকে পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং কুষ্টিয়া জেলায় যাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে এটা। এই ব্রিজটি নির্মাণ কাজ সম্পূর্ণ না হওয়াতে সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তি হচ্ছে। আমরা এখন সাধারণ মানুষের সাথে কথা বলবো, আসলে তারা কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছে এ বিষয়ে নিয়ে আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। না সারা হওয়ার কারণে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? বহুত সমস্যা আমাদের, না হলে আমরা গাড়ি ঘোড়া যায় না, এমনি থাকি 1 ঘন্টা দাঁড় করে থাকতে হয়। লাইনে গাড়ি ঘোড়া আসলে পরে লাইনে দাঁড় থাকতে হয়, এরম ভাব। কতদিন যাবত এই ব্রিজটি মানে কাজ চলছে মনে করছেন আপনারা? মোটামুটি 8-9 মাস হলো এরমভাবে। গাড়ি ঘোড়া চলবে। কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা না হলে রাস্তায় আসার জন্য যে কঠিন সমস্যা, যাতায়াত করা খুব সমস্যা। এখান থেকে মাল গাড়ি নিয়ে যাওয়ার সময় উল্টে পড়ে যেতে পারে খাদে, এমন একটা অবস্থা। কতদিন যাবত এই সেতুটা নির্মাণ কাজ চলছে? 2 থেকে 3 বছর। তখন চাচ্ছেন কি আপনারা? আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায় এমন একটা ওজন মনে করছি। এই ব্রিজের সমস্যা অনেক দিনকার। পরে এই ব্রিজটা নতুন যখন চালু করলো করার জন্য, এই আপনার কাজ করে একদিন রড খোয়া বলে পড়ে, আবার দেখা গেল লোকজন নাই, কাজ করে না, 2-1 দিন কাজ করে আবার দেখা গেলো লোক হারায় যায়। এই ব্রিজে তো চলাফেরা করা ঝুঁকিপূর্ণ, আপনারাও দেখছেন। বড় গাড়ি যায় না, ছোট গাড়িও যায় না, ওইখানে সমস্যা। গাড়ি উল্টাই গেছে, 2-3টা গাড়ি উল্টাই গেছে। কিন্তু এই কাজটা হচ্ছে কিন্তু এত ধীর গতিতে হচ্ছে যে এটা মানে ব্রিজ দেখছে যে পদ্মা সেতু হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় যে এই ব্রিজ হবে না। পদ্মা সেতু যদি আরেকটা ব্রিজ করে তো ওই কাজটা তাড়াতাড়ি হবে, কিন্তু আমাদের এই কাজ হবে না। আপনারা এখন চাচ্ছেন? আমরা চাচ্ছি দ্রুত যেন ব্রিজটা হয়, তাহলে পরে জনসাধারণের চলাচলের জন্য সুবিধা হবে। আসলে প্রথমত বলতে হয় যে কোনো সমস্যায় তো বড় ধরনের সমস্যা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যখন সমস্যা হয়ে ওঠে তখন আমাদের সাধারণ মানুষের জন্য অনেকটা ঝামেলা তৈরি হয়। কারণ এখানে আমরা ইতিপূর্বে গেছি, অনেক ভারী যানবাহন গেছে, কিন্তু আমরা এখন সিম্পলে যে বাইকটা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সঠিকভাবে পার হতে পারছি না। এক কথায় আমাদের যোগাযোগ ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। ব্রিজটা যে নির্মাণ কাজ শুরু হয়েছে কতদিন আগে এবং এটা আনুমানিক ধারণা 1 থেকে 1.5 বছর আগে তো হবেই, তারও বেশি হতে পারে, কিন্তু অত্যন্ত স্লোলি হচ্ছে, যেটা মানে আমাদের জন্য ক্ষতিকর। আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা চলাচলে আমাদের জন্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যেমনটি বলছিলেন সাধারণ মানুষ যে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছে 1 থেকে 1.5 বছর আগে, কিন্তু নির্মাণ কাজ একেবারে ধীর গতিতে হওয়াতে পার্শ্ববর্তী যে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে তারা চলাফেরা করছে এবং এই ব্রিজটি দ্রুত নির্মাণ কাজ শেষ করে মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হোক, এই ছিল সাধারণ মানুষের দাবি। কুষ্টিয়া দৌলতপুর থেকে আসানুল হক, চ্যানেল এস।